সোমবার 20 মে দিনটি বিশ্ব মেট্রোলজি দিবস হিসেবে পরিচিত। এই বিশেষ দিনটিকে সামনে রেখে রায়গঞ্জ শহরে সচেতনতামূলক প্রচার অভিযানে সামিল হলো রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। রায়গঞ্জ শহরের একাধিক বাজারে এদিন প্রচার চালান বণিক সভার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্নায় বসলেন এক যুবতী। বাড়ির সামনে থেকে ধর্না তুলে নিতে যুবতীকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠেছে ছেলের মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামে। আক্রান্ত যুবতীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, যদিও ছেলের বাড়ির লোক ওই যুবতীর বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ এনেছে। প্রতিবারের মতো এবারও শুরু হলো গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী বিদ্যেশ্বরী কালী মায়ের পুজো। পুজো উপলক্ষে এলাকায় বসেছে বিশাল মেলা। সোমবার এই উপলক্ষে প্রচুর ভক্তের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। শতাব্দী প্রাচীন এই কালী পুজোকে ঘিরে রয়েছে নানান জনশ্রুতি। পুনর্ভবা নদীতে পাওয়া 3 ফুটের একটি কালী মাতার মুখোশ থেকে এই কালী পুজোর সূচনা হয় 150 বছর আগে। এদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ বেড়াতে আসেন পুজোতে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর অভিযানে সামিল হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত। তিনি জানিয়েছেন, পূর্বতন উপাচার্য অনিল ভুইমালি এবং বর্তমান রেজিস্ট্রার দুর্লভ সরকারের নেতৃত্বে পিএইচডি এবং নিয়োগ দুর্নীতি হয়েছে বিশ্ববিদ্যালয়। বর্তমান রেজিস্ট্রারের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে এবিভিপি। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ট্রাক চালকের। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার পূর্ণিয়া মোড় এলাকায়। মৃতের নাম অঙ্কুর সরকার। তার বাড়ি কালিয়াগঞ্জ থানার হাসপাতালপাড়া এলাকায়। জানা গিয়েছে, রবিবার রাতে দুর্ঘটনার পর স্থানীয়রা অঙ্কুর বাবুকে উদ্ধার করে ডালখোলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই হাসপাতালে মৃত্যু হয় তার। জানা গিয়েছে, পরিবারের একমাত্র রোজগারের ব্যক্তি ছিলেন অঙ্কুর বাবু। তার মৃত্যুতে শোকাহত পরিবারটি। ফাঁসিদেওয়া ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে 176 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে বানেশ্বর জোত এলাকায় 1000 LPH আর্সেনিক এবং আয়রন অপসারণ রো প্ল্যান্ট চালু করা হলো। নমালিগড় রিফাইনারি লিমিটেড সহযোগিতায় এই প্ল্যান্ট তৈরি করা হয়েছে। উদ্বোধন করেন বিএসএফ এর আইজি SK শর্মা, ইন্সপেক্টর সঞ্জয় পান্ত সহ অন্যান্যরা। নবনির্মিত ভবনের উদ্বোধন এবং প্রাক্তনী শিক্ষক এবং প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো সোমবার। ইটাহার থানা প্রাইমারি টিচার্স এমপ্লয়িজ ক্রেডিট সোসাইটির নবনির্মিত ভবনের উদ্বোধন এবং সভা হলে ব্লকের বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয় বা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং সোসাইটির প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা প্রদান করা হয়। অজয় চক্রবর্তী, অনুনয় চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। প্রায়শই খাবারের খোঁজে লোকালয়ে হানা দেয় গজরাজ বা গজরাজের দল। রবিবার গভীর রাতে এমনই ঘটনা ঘটেছে বাগডোগরার বাংডুবিতে। জানা গিয়েছে, টেরাই ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সেনা ছাউনিতে সহ বন দপ্তরের রেস্ট হাউসগুলিতে তাণ্ডব চালায় এক দাঁতাল হাতি। ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। এরপর বন বিভাগের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বন দপ্তরের তরফে। উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম অলচিকি ভাষায় পাঠদান শুরু হয় মালদা জেলার বামনগোলার পাকুয়াহাট ডিগ্রি কলেজে। সেই মোতাবেক প্রায় 30 জন পড়ুয়া ভর্তিও হয়েছে এখানে। কিন্তু সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ না হওয়ায় 1 বছর ধরে পঠন পাঠন বন্ধ রয়েছে। এর জন্য সমস্যায় পড়েছে প্রথম বর্ষের পড়ুয়ারা। এই ঘটনার প্রতিবাদে এদিন পাকুয়াহাট কলেজে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠন ASECA। সাঁওতালি বিভাগে অধ্যাপক নিয়োগ, দ্রুত পঠন পাঠন চালু সহ 4 দফা দাবিতে কলেজ কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেয় সংগঠনের নেতৃত্ব। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতিতে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত প্রায় শতাধিক ছাত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সময় মতো কন্যাশ্রী প্রকল্পের K1 ফর্ম সাবমিট না করায় সমস্যায় ছাত্রীরা। আর এর ফলে তারা ভবিষ্যতে কন্যাশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন, এমনটাই আশঙ্কা করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে গীতালদাহ দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করল গীতালদাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। যদিও এই বিষয়ে গীতালদাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার দাস বিদ্যালয়ের গাফিলতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। আগামী 7ই জুন থেকে শুরু হতে চলেছে বাণিজ্য মেলা, যার খুঁটি পুজো করা হলো কোচবিহারের রাসমেলা ময়দানে। কোচবিহারে এই প্রথম হতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আশাদীপ মেন্টাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এই আয়োজন করা হচ্ছে, যেখানে শুধু রাজ্য থেকে নয়, বিভিন্ন দেশ থেকে আসতে চলেছে ব্যবসায়ীরা। গবেষিকা ছাত্রী ববিতা দত্তের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে টায়ার জেলে বিক্ষোভ প্রদর্শন। অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহার গ্রেফতারের দাবিতে সরব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ল মোড়ে গণস্বাক্ষর গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে টায়ার জেলে বিক্ষোভ প্রদর্শন করে এবিভিপি কর্মীরা। প্রায় 7.5 বছর জেলে হেফাজতে থাকার পরে অবশেষে জামিন পেলেন জলপাইগুড়ির
শিশুকাণ্ডের মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তী। সোমবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তা ডিভিশন বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন, জানান অভিযুক্তের পক্ষের আইনজীবী সৌরভ গাঙ্গুলি। জানা গিয়েছে, শিশুকাণ্ডের ঘটনায় চন্দনা চক্রবর্তীর বিরুদ্ধে মোট 3টি মামলা ছিল। গত বছর জুন মাসে একটি মামলা জামিন হয়েছিল। আজ সার্কিট বেঞ্চ থেকে মূল মামলার জামিন হলেও আগামীকাল জেলা আদালতে আরও একটি মামলার শুনানি রয়েছে বলে খবর।